হ্যালো, আজকে দেখাবো আমি হবিগঞ্জে গ্রামগঞ্জে কিভাবে অতি সহজে কি বলে এগুলো শুটকির তরকারি রান্না করা যায়। তো শুটকির তরকারি শীতল দিয়ে আর কি। তো শুটকির তরকারি রান্না করার জন্য আমি লতা নিছি, শিমের বীজ নিছি, শুটকি নিছি, তারপরে তেল না সরি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ইত্যাদি নিয়ে রান্না করছি। এটা খেতে কিন্তু অনেক স্বাদ। তো চলুন রান্না করি। তো প্রথমে কী করলাম, আমি লতাগুলো ছোটো ছোটো করে ভালো করে সুন্দর করে একদম ফ্রেশ করে কেটে নিচ্ছি আর কি। তো দেখেন কীভাবে কাটতে হয়। এভাবে সুন্দর করে এভাবে সিলে সিলে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, ছাল ছাড়াই নিতে হবে। তো আমার কাটা শেষ, প্রায় সব কেটে নিয়েছি। এখন ওগুলো নিয়ে যাব, নিয়ে কি করব, প্রথমে লবণ দিব। লবণ দেওয়ার পরে এগুলোতে পানি দিয়ে ভালো করে কসলাইয়ে ধুইতে হবে। আর যাদের চুলকানি আছে তারা একটু দূরে থাকবেন। তারপর এগুলো কি করব, একটা পাতিলে নিয়ে নিব। পাতিলের মধ্যে পানি দিয়ে চুলার মধ্যে সিদ্ধ বসায় দেব। তো এটা কিছুক্ষণ সিদ্ধ করার পর দেখবেন বলক চলে আসছে। তো বলক চলে আসার পর কিছুক্ষণ বলক দিয়ে তারপর কি করবেন, এটাকে একটা বেরির সাহায্যে নামাই ফেলবেন। নামাই একটা চাকনির সাহায্যে পানিটা ঝরাই ফেলবেন। তো পানিটা ভালো করে ঝরাই নেবেন, না হয় চুলকানি হবে, গলা ধরবে। তো এভাবে নামানোর পরে পানিটা ঝরাই নেবেন আর কি, ঝরাইয়া তারপর আলাদা করে রেখে দিবেন। তারপরে কি করবেন, এভাবে রাখার পরে আপনি শিমের বীজ নেবেন। শিমের বীজ নেওয়ার পর এটা আমি চুলার মধ্যে কুলা বসাই দিচ্ছি। খোলার মধ্যে এখন ভেজে নিব আর কি। এটা সামান্য সময় বাজলেই হয়ে যায়। আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন। শিমের বীজটা দিলে কি হয় জানেন, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। যার কারণে এখন আমি এগুলো ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে ধুয়ে কী করব, লতার সাথে রেখে দিব। মানে যে লতাটা যে সিদ্ধ করেছিলাম, ওই সিদ্ধ লতাটার মধ্যে এগুলো আমি রেখে দিচ্ছি আর কি, যাতে সহজে কাজ করা যায়। এখন আমি কী করব, একটা রসুন নিব, নিয়ে ঠিক এইভাবে আমি ফাটা ফোতা নেই না, এভাবেই বলটার মধ্যে নিয়ে ফোতা দিয়া স্বেচ্ছা কী করছি, একটা ফোতা দিয়ে চেষ্টাছি আর কি। স্বেচ্ছাকে দেখেন কীভাবে তেতলাই ফেলছি। তেতলাই কী করব, এভাবে আস্তে আস্তে এটার কোষাটা আলাদা হয়ে যাবে। এখন কোষাটাকে কী করব, রসুন থেকে আলাদা করে নেব। দেখেন কীভাবে আমি আলাদা করে নিচ্ছি। দেখেন কি সুন্দর হয়ে গেছে, কোনো জঞ্জাট ছাড়াই, কাটা কোটা ছাড়াই, শুধু এক পোতা দিয়ে সেচছে আর কি, এরকম করছি। তো এখন আমার রসুন প্রায় রেডি হয়ে গেছে। তো আমি এখন কি করছি, আদা রসুন হলুদ মরিচ আর একটা 4টা শীতল নিছি, নিয়ে একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কি করলাম, ঢাকা দিলাম, কটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তাই কাঁচামরিচ দিয়ে কি করলাম, রেখে দিলাম আর কি। এখন কী করলাম, ওই শীতল দিয়েছিলাম, শীতলটা কিছু সিদ্ধ হওয়ার পরে একটু বাটিতে নিয়ে এরকম স্বেচ্ছা নিছি, নিয়ে কী করছি, চামচ দিয়ে থেতলাই নিয়ে চামচ দিয়ে থেতলাই নিছি। নেওয়ার পরে কী করলাম, এটার মধ্যে একটু পানি দিয়ে শীতলের যে স্মেলটা আছে এটা পানির সাথে মিশিয়ে কী করলাম, আমি আলাদা করে নিলাম। আলাদা করে কি করব, ওটাকে পাতিলের মধ্যে দিয়ে দিব, যাতে এটাতে কী হয়, কাটা না যায় আর কি। কাটা যদি চলে যায় তাহলে অনেকে খেতে পারে না, খেতে অসুবিধা হয়। তাই এভাবে দিলে শীতলের কাঁটাটা আলাদা হয়ে যায় আর কি। সেজন্য আমি এটা এভাবে দিয়ে দিলাম। তো আমার এভাবে দেওয়া শেষ। এখন আমি 1 গ্লাস পানিও দিয়ে দিব। তো 1 গ্লাস পানি দিয়ে দিলাম। এখন পানি দেওয়ার পরে আমি এখন এটা নেড়ে নিব আর কি। এইভাবে নেড়ে নিলাম, কিছুক্ষণ নাড়াছাড়া করলাম। এভাবে কিছুক্ষণ নাড়াছাড়া করে এটা রান্না হয়ে গেছে, বলক দিয়ে এটা রান্না করে নিলাম আর কি। এখন এটা হয়ে গেছে, এখন এটা নামাবে। আর নামিয়ে আমি পাতিলের মধ্যে একটা বাটির মধ্যে নিচ্ছি আর কি। দেখেন কি সুন্দর লোভনীয় ঘ্রাণ বের হচ্ছে।
এটা খেতে কিন্তু সেই মজা, আপনি অনায়াসে 2-3 প্লেট ভাত খেতে পারবেন। যারা বলে যাদের মুখে রুচি নেই তারা যদি এটা ট্রাই করে, আমার মনে হয় এরা চোখ মুজে 2-3 প্লেট ভাত খেতে পারবে। বিশেষ করে যারা অসুস্থ রোগী আছে তাদের সামনে আপনি দিয়েই দেখেন ওটা কীভাবে খায়। অতি সহজ, কোনো কিছু লাগে না, শুধু লতা আর কচু এগুলো হলেই হয়।